আজ গুরু পূর্ণিমা, আর সেই উপলক্ষে আজ বেলুর মঠের ছবিটা ঠিক কিরকম দেখাবো। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সেখানে পৌঁছে গেছেন। সেখানে রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট মহারাজ সহ অন্যদের আশীর্বাদ নিতে শুভেন্দু অধিকারী, পাশাপাশি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস মা শারদা এবং স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। 9 মে মন্ত্রিসভার শপথ নেওয়ার পর 21শে মে বেলুর মঠে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ সেখানে গেছেন গুরু পূর্ণিমা উপলক্ষে। নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে গোটা চত্বর। দেখতে পাচ্ছেন সেই ছবি। 9 মে মন্ত্রিসভায় শপথ নেওয়ার পর মে মাসের 29 তারিখ হাওড়া জেলার প্রশাসনিক বৈঠকের আগে বেলুর মঠে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ গুরু পূর্ণিমা উপলক্ষে ফের একবার বেলুর মঠে গেছেন তিনি। বেলুর মঠ পৌঁছানোর পর সেখানে রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট মহারাজ সহ অন্যদের আশীর্বাদ নেওয়ার পাশাপাশি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস, মাতা শারদামণি এবং স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। গুরু পূর্ণিমা উদযাপন কেমন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেটাই আরো একটু বিস্তারিত জানবো। সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, 11টা 7 বেলুর মঠ ক্যাম্পাসে মুখ্যমন্ত্রী প্রবেশ করেন এবং মুখ্যমন্ত্রী 12টা 20 বেলুর মঠ প্রাঙ্গণ ছেড়ে যান। এর মধ্যে মুখ্যমন্ত্রী একাধিক কক্ষে প্রবেশ করেন। তার মধ্যে রামকৃষ্ণ মঠ মিশন হেডকোয়ার্টার বেলুর মঠ, তার সাধারণ সম্পাদকের ঘর রয়েছে। সেখানে যে বিশেষ কেন্দ্র রয়েছে, আবাসিক কেন্দ্র, তিনি সেখানে প্রবেশ করেন এবং তারপর তিনি মূল মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেন। যেমনটা ছবিতেও দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টার দর্শকরা, সেখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস, মাতা শারদামণি এবং স্বামী বিবেকানন্দের আশীর্বাদ তিনি নেন। গুরু পূর্ণিমা উপলক্ষে এরপর তিনি সোজা পৌঁছে যান রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ প্রেসিডেন্ট মহারাজের ঘরে। এই ঘরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার সঙ্গে আনা একটি অপূর্ব সুন্দর ছোট্ট 2 ফুট উচ্চতার কালী ঠাকুরের মূর্তি এটি প্রেসিডেন্ট মহারাজকে নিবেদন করেন এবং তিনি ঘনিষ্ঠ মহলে জানান যে গুরুকে এটাই গুরু পূর্ণিমাতে তার সশ্রদ্ধ উপহার। এরপর শুভেন্দু অধিকারী তিনি জয়ধ্বনির মধ্যে, হর্ষধ্বনির মধ্যে দিয়ে বেলুর মঠ ছেড়ে বেরিয়ে যান এবং তার এই গোটা সফর, এই সফরের এই কারণেই আলাদা তাৎপর্য যে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার আগে বিরোধী দলনেতা থাকাকালীন একাধিকবার একথা জানিয়েছেন যে রামকৃষ্ণ মঠ মিশনের যে মহারাজ, যে সন্ন্যাসী, তাদের আশীর্বাদ তিনি বরাবর পেয়ে এসছেন এবং সেই কারণে মুখ্যমন্ত্রী হওয়ার পর 9 তারিখ শপথ নেওয়ার পর মে মাসের 21 তারিখ তিনি যখন প্রথমবার হাওড়া জেলায় আসেন, প্রশাসনিক বৈঠকের আগে তিনি একবার বেলুর মঠে এসেছিলেন, কিন্তু আজ গুরু পূর্ণিমার দিন তার বেলুর মঠে এসে প্রেসিডেন্ট মহারাজ সহ অন্যান্য সন্ন্যাসীদের আশীর্বাদ লাভ করা নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।